আচ্ছা একজন দেখ তো ক্যামেরা দেখা যাচ্ছে কিনা? না না দেখেই তো দেখো হালকা হালকা এই জিনিসটাতে এত সময় দেখা যাচ্ছে একটু উপরে হয়ে গেছে ওটা কম ইয়ে হয়ে যাচ্ছে পুরো। এবার দেখা যাচ্ছে দেখো। এবার ঠিক আছে। আচ্ছা ফার্স্টে লেখ ডেফিনেশন, ঠিক আছে? এখন কিছু কিছু ডেফিনেশন লিখে নেব, ঠিক আছে? মানে কিছু কিছু বেসিক টার্ম, তারপরে এসেনশিয়াল ক্রাইটেরিয়া গুলো এন্ড অল এইসব, তারপরে আসল খেলার জায়গা শুরু হবে। ফার্স্টে লেখ নিউট্রিয়েন্টস ডেফিনেশন। ফার্স্ট লেখ নিউট্রিয়েন্টস definition লেখ the chemical substances, nutrient definition হবে the chemical substances which act as যদি কারো চোখ ব্যথা করে তারা ফ্ল্যাশ জ্বালিয়ে নেয়। The chemical substances which acts as raw material for synthesis, chemical substances which act as raw material for synthesis and formation of complex compounds. Raw materials for synthesis and formation of complex compounds. কৌশম্বী আর তনুজা দুজনে মিলে কিন্তু এক্সট্রা লেভেল দেয়, তোরা কিন্তু অলরেডি 2 মাস পিছিয়ে আছিস মানে সিলেবাসের পার্সপেক্টিভ থেকে। আর ফিজিক্স কেমিস্ট্রি ছেড়ে দিলাম আমি, এখন বায়োলজির কথা বলছি অ্যাটলিস্ট। ফর্মেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ডস, ঠিক আছে? সেকেন্ড লেখ মিনারেল নিউট্রিয়েন্টস। Mineral nutrients. Mineral nutrients. Like the nutrients which are obtained from soil. Nutrients which are obtained from soil. Third হবে hydroponics. Bracket এ solution culture. Solution culture. Hydroponics এ লেখ soilless cultivation of plants. Solution culture. এইবার নিচে এর আন্ডারে লেখ soilless cultivation of plants. Soilless cultivation of plants. পরে লিখবি aeroponics. Aeroponics. Cultivation of plants in mist. Mist, M-I-S-T. হ্যাঁ, মানে সাইন্টিফিক ওয়ে আছে, টেম্পারেচার দিতে হবে, মিস্ট। তারপরে লেখ স্যান্ড কালচার। তারপরে লেখ স্যান্ড কালচার। ওই ডট ডট দিয়ে যা আগেরটা, কাল্টিভেশন অফ প্ল্যান্টস ইন স্যান্ড। তারপরেরটা লেখ ডেফিনিশন এরিয়া শেষ, ঠিক আছে? বলছি এসেনশিয়াল এলিমেন্টস। আচ্ছা ঠিক আছে, লিখতে থাকে ওর আন্ডারে লিখতে থাকি সব। এসেনশিয়াল এলিমেন্টস। ডিসকভার এলিমেন্ট কটা? ডিসকভার এলিমেন্ট কটা? ডিসকভার্ড কি? কনফার্ম ডিসকভার্ড একদম 100। ওই আনান যেটা ভুলে গেছি নাম বলছে। কটা মনে আছে? ওই মেন্ডেলিভিয়াম বার্কিনিয়াম ওই পর্যন্ত বাকি নেই। মেড নোবেল লজ
লরেন্সিয়াম পর্যন্ত লরেন্সিয়াম কত? 105টা আই থিংক। আর হচ্ছে 108 108 তাহলে দেখ মানে কারেন্ট ডিসকভার টোটাল লিমিট এই ভ্যারি করে না বহুত বিরক্ত লাগে এই জন্য। In plants more than 60 essential elements and normally discovered element কটা আছে? মানে 2018 তে পড়েছিলাম, এখন তো চেঞ্জ হতেই পারে। 104 পড়েছি 105 হোয়াটসঅ্যাপ করছে মনে হয় 118টা ডিসকভার্ড এলিমেন্টস essential elements 118 in plants more than 60 এবার এই এসেনশিয়াল এলিমেন্টস এর আন্ডারে লিখবি, এর আন্ডারে পয়েন্ট ঠিক আছে লিখবি ক্রাইটেরিয়া ফর essentiality ওই criteria for essentiality by Arnon and লাখ খুব খারাপ থাকলে এসব নাম দিয়ে দিতে পারে। হ্যাঁ এখন বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ স্টক। এবার ক্রাইটেরিয়া ফর এসেনশিয়ালিটি দে এবার নাম্বার 1 এটা নাম্বার 1 লেখ ফার্স্ট পয়েন্ট লেখ the elements absolutely necessary for normal growth and reproduction of plants ঠিক আছে সেকেন্ড পয়েন্ট লিখবি the element must be directly involved in metabolism of plants the element must be directly involved in metabolism of plants number 3 the requirement of element must be specific and not be replaced by any other elements 1970 love story not replaced by any other elements ঠিক আছে আচ্ছা এবার 4 নম্বর লেখ their absence or reduced availability causes disorders in plants
এটাও বন্ধ হয়ে যায় আর এটা মিউজিক চালিয়ে দিলে এটা হেভি অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে বলে হেডিং দে হেডিং দিতে পারি ফর এই এসেনশিয়াল এলিমেন্টস এর আন্ডারে লিখতে পারি এটা এরকম করে একটা ইয়ে করে লাইক ক্রাইটেরিয়া ক্লাসিফিকেশন অফ এসেনশিয়াল এলিমেন্টস classification of essential elements criteria classification of essential elements left side লিখবি left side এটা এর আন্ডারে এক নম্বর লেখ take on the basis of quantitative requirement আচ্ছা কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ এর ডিফারেন্স কি কোয়ান্টিটি মানে তো সংখ্যা on the basis of quantitative requirement ঠিক আছে বলুন বাদিকে লাইক ম্যাক্রোমলিকিউল ডান দিকে মাইক্রোমলিকিউল করে একটা কলাম বানাও ঠিক আছে अच्छा macromolecules से लेफ्ट साइड है फर्स्ट पॉइंट ले the elements macro sorry लेफ्ट साइड macro থেকে the elements required in large quantity by plants macro নাম শুনে তো মনে হচ্ছে macro মানে বেশি লাগছে just shortly লিখে রাখ required in large amount ডান দিকে required in less quantity whatever अच्छा কে বললি না তো এটা কোয়ান্টিটি আর কোয়ালিটির মধ্যে ডিফারেন্স কি মানে কোয়ান্টিটি মানে পরিমাণ আর কোয়ালিটিটা হচ্ছে গুণমান सेकंड पॉइंट concentration है concentration more than 10 millimole per kg of dry weight এটা less than 10 হ্যাঁ less than 10 थर्ड पॉइंट এটা more than 10 মিলিমোল পার কেজি মোল হলে গাছ পাগল হয়ে যাবে আচ্ছা লেফট সাইডে ম্যাক্রোতে লিখবি স্ট্রাকচার ফরমেশন ফাংশন বা লিঙ্ক নরমাল লিখতে পারি স্ট্রাকচার ফরমেশন শুধু স্ট্রাকচার ফরমেশন লিখবি ডান দিকে লিখবি নো স্ট্রাকচার ফরমেশন বাদিকে লিখবি কি লিখবি এই কোনটা কি লিখবি বাদিকে লিখ সেকেন্ডারি এনজাইম অ্যাক্টিভেটর प्रीमियम खड़ा है ऐसे में क्या बोलना प्राइमरी পরের পয়েন্ট লিখবি সেকেন্ডারি এনজাইম অ্যাক্টিভেটর কোয়ান্টিটি লিখবো না বাদি
আচ্ছা এবার এই পরের পয়েন্টে এটা গেছিল হচ্ছে বল নো স্ট্রাকচার ফরমেশন নো স্ট্রাকচার ফরমেশন সেকেন্ডারি এনজাইম অ্যাক্টিভেটেড প্রাইমারি এনজাইম অ্যাক্টিভেটেড ঠিক আছে তারপরের পয়েন্ট does not cause toxicity left side does not cause toxicity ডান দিকে লিখবি causes toxicity ব্র্যাকেটে লিখবি causes toxicity ব্র্যাকেটে লিখবি if it becomes slightly more than general concentration slightly if it becomes slightly more than general concentration for example यार কি আছে एग्जांपल এই ফোন সাইলেন্ট কর সবাই কি আছে এটা হচ্ছে জিঙ্কো বলে মানে আর বাদিকেরটা আমাদের একটা ইমাজিন করতে হবে এখন ইমাজিনেশনটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম চাই দোকান লাগবে কিনতে হবে তো ম্যাগনেসিয়ামের দোকান পাওয়া গেছে কোথায় কেসি রোডে ঠিক আছে কি मैग्नीशियम पोटेशियम ना मैग्नीशियम का शॉप एट केएनसी এই অ্যাডটা কিন্তু ফাও হ্যাঁ মানে অ্যাড মানে হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম কা শপ আরে দোকান আরে ভাই দোকান এগুলো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এটা কি সালফার এটা অক্সিজেন ফসফরাস এটা পটাশিয়াম এটা নাইট্রোজেন এটা কার্বন এটা ম্যাগনেসিয়াম এটা ক্যালসিয়াম এটা হচ্ছে আবে এই কাউকে সিলোডো আছে থাকতে পারে ওর কাছে থাকে তো সিপ্লেতে জীবনে মনে যাবে আঠা আছে আঠা থাকবে ভাই চুইং গাম এটা আমার স্পেশাল চুইং গাম এই চুইং গাম দাও এখানে সিলোডো করে দিলে হয়ে যায় জিঙ্কু মানে কেমিক্যাল আমি তো ইনঅর্গানিক কেমিস্ট্রি এরকম করে করতাম ওই যে অ্যালয় গুলো ছিল না অ্যালয় তো জিঙ্কু মানে গান মেটাল মনে হয় জিঙ্ক আর কপার এরকম করে মনে রাখতাম তারপরে জার্মান সিলভার কি ছিল জিঙ্ক ক্যালসিয়াম জার্মান সিলভার ছিল জানি জার্মান সিলভার কি যেন ছিল জিঙ্কু আগুন না কি মানে কেমনটা ছিল ভুলে গেছি মনে পড়ছে না এইটা নেমোনিক্সটা কি এরকম করে ইনঅর্গানিক কেমিস্ট্রি করবি অ্যালয় ফেলা এইসব করে এরকম করে করবি প্রত্যেকটা এলিমেন্ট আমি কি এমনি বকবো আচ্ছা এবার সেকেন্ড লেট 2 নম্বর লিখবি অন দা বেসিস অফ ফাংশন আই হোপ তো এই মানে এই एग्जांपल কখন আসতে হবে না on the basis of function দেখলে স্ট্রাকচারাল এর আন্ডারে a নম্বর দিলে স্ট্রাকচারাল
বা এরকমও করতে পারিস, এটাকে ফ্লোচার্ট বানাতে পারিস, স্ট্রাকচার আর ফ্লোচার্টও বানাতে পারিস, যা খুশি করতে পারিস। এই হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি? হ্যাঁ মানে এটা ফাংশন, এটা ঠিক আছে। তাহলে কি হবে? মানে মানে যেগুলো মানে মোর স্পেসিফাইড স্ট্রাকচারাল সবার ক্ষেত্রে সেম, সবার ক্ষেত্রে সেম, মানে আমাদের ক্ষেত্রেও সেম। কোন আর এই কোশ্চেনটা ছিল মনে আছে? 2 নম্বর লেট এনার্জি রিলেটেড কম্পাউন্ড। কি হবে? Mg ব্র্যাকেটে ক্লোরোফিল আর ফসফরাস ব্র্যাকেটে কি হবে? কে বলবি? এমজি ক্লোরোফিল এটা জানতাম, ফসফরাস জানি না। জানিস, সবাই জানিস। কমন সেন্স, এটিপি। 3 নম্বর লেট এনজাইম অ্যাক্টিভেটর অর ইনহিবিটর। এনজাইম মোদ্দা কথা লেখ এনজাইম ইনডিউসার্স। can be either activating or deactivating. ম্যাগনেসিয়াম কি হবে? এগুলো কিন্তু মানে মাস্ট রিমেম্বার এগুলো, ঠিক আছে? ম্যাগনেসিয়াম কি হবে? ম্যাগনেসিয়াম পেপটিডে রুবিস্কো। দেখ এমসিএটি থেকে কিভাবে কোশ্চেন আসবে একটা জিনিস ভালো করে শুনে রাখ। হয়তো এমসিএটি থেকে সব কোশ্চেনই দেয়, মানে এ টু জেড দেয়, যেগুলো বলে বাইরে থেকে এসেছে, বাইরে থেকে না, এগুলো এমসিএটির মধ্যেই। আইদার হতে পারে একটা ছবি থেকে রিলেটেড কোশ্চেন দিচ্ছে, অথবা একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাকে তোকে পড়ে রাখতে হবে, একটু হলেও জেনে রাখতে হবে। ওই যে পেপটিডে রুবিস্কো এনজাইম পড়েছিস, তোর জানার দরকার এটা, যে এটা ওর মানে মানে এনজাইম হচ্ছে একটা মেটালোপ্রোটিন, মানে ওর মানে মেটালিক ফ্যাক্টর হচ্ছে ম্যাগনেসিয়াম, তো দায়িত্বটা জেনে রাখা। পেপটিডে আর রুবিস্কো। আচ্ছা ড্রিঙ্ক খাওয়াই জানিস? ড্রিঙ্ক কি হবে? অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ। তারপরে কেউ বলবি না। স্নেহা এটা কি হবে? এটা কি এলিমেন্ট বলতো ফার্স্টে? এমও ফর মলিবডেনাম। কি হবে? লেট নাইট্রোজেনেজ। ও নো। আচ্ছা ফটোলাইসিস অফ ওয়াটারে কি কি লিখেছিলাম সাদা বল। ফটোলাইসিস অফ ওয়াটার আমি দিন দেখ পড়িয়েছিলাম লাইট রিঅ্যাকশন। মশা আসছে আজকে? হ্যাঁ প্রচন্ড আসছে। হ্যাঁ প্রচন্ড এটাকে অ্যাক্টিভ মোড দিও না একটু। যদি জানলাগুলো অবশ্যই তো কাজ করে না, জানলা বন্ধ করলে তো সমস্যা হবে। এলএইচসি ওয়ান এটা বলছো কি? টিপের কোন প্রোটিন এটা? লিখেছিলাম আমরা এটা ফ্লোটার। না লাইট রিঅ্যাকশন খোল, লাইট রিঅ্যাকশন খোল। সাইক্লিক
সাইক্লিক কনসাইক্লিক নিচে দেখে না H2 ঢোকাচ্ছি ভিতরে ভেঙে মানে কি দেওয়া আছে বাকি আমি লিখে দিয়েছিলাম অবস্থায় ম্যাঙ্গানিজ আর লেগ লেগ এখানে লেগ দিস রিলেট করে যায় ম্যাঙ্গানিজ Let photolysis of water. Photolysis of water. এখানে কোনো নিউমোনিক্স লাগবে মনে রাখার জন্য বানাতে হবে তাহলে এখন লাগবে এটা মনে থাকবে এগুলো ইজি জিনিস বাবা রিপিটেশন অটোমেটিক মনে থেকে যাবে এগুলো কোনো দরকার নেই এগুলো ওটা করতে হয় এখন হবে দেখবি চার নম্বর লেখ মেইনটেনিং ওয়াটার পটেনশিয়াল মেইনটেনিং ওয়াটার potential আচ্ছা আমি এখানে স্পেসিফিক একটা কোশ্চেন করব কোশ্চেনটা আমাকে অ্যানসার দিবি ওয়াটার পটেনশিয়াল কত থাকে হলে 0 পিওর ওয়াটার 0 সলিউশন থাকলে 0 ফর্ম এগুলো সলিড পার্টিকেল ঠিক আছে ফার্স্ট কোশ্চেন শুধু হাত তুলবি কেউ অ্যানসার দিবি না শুধু হাত তুলবি এখানে সাইএস এটা সাইএস 1 এটা হলো চেম্বার 1 দিলাম এটা চেম্বার 2 এটা সাইএস 2 শুধু হাত তুলবি কোন ভ্যালুটা বেশি বাংলা বুঝিস না ভুল বলে দিচ্ছি বেশি বলেছি হ্যাঁ বেশি সাইএস বলেছি সাইএস হ্যাঁ বেশি কোনটা বল সাইএস 1 তুমি তো মোট সাইজ বলো এটা ঘাওড়ানো তো কখনো মড দিয়ে কোশ্চেন করবে না সেটাই তো বলছি ভুল বলে ভুলই তো বলেছি মানে সলিউট বেশি থাকে সেটাও ঠিকই বলেছে এটাতে মোড নেগেটিভ এটা ধরো -5 হলো হ্যাঁ বেশি কোনটা তাহলে বেশি এবারে এখানে কোন বেশি সেটা কি করে বুঝলে আমি কোন বেশি বলছি তার মানে এটা কমপ্লিটলি কন্ট্রোভার্সিয়াল তাহলে তোমার প্রশ্ন ভুল নয় এইগুলো বাজে কথা এটা ধরো -2 হলো অবভিয়াসলি -2 বেশি না এটা হ্যাঁ সেই ভেবেই তো বললাম আরে সেই ভেবেই বলেছি ঠিক আছে তাহলে ফার্স্ট আমাকে চেতনা বলবি অসমোসিস কোথা থেকে কোথায় হবে অসমোসিস কোন চেম্বার কেউ যদি বলেছিস আমি দেখ তাকে কিন্তু আমি কোশ্চেন করে মেরে দেবো
হচ্ছে ইয়ে থেকে হচ্ছে অসমোসিস কোথায় কোথায় হবে? দুটোতেই 2 নাম্বার লিখেছো না এটা এটা ফার্স্ট এটা 2 এর থেকে এই নম্বরটা তুই বল। 1 এর থেকে 2 এর দিকে হবে। অসমোসিস 1 এর থেকে 2 এর দিকে হবে। আচ্ছা আমাকে অভিনন্দন বল, অসমোসিস জিনিসটা কি? এক কথা শর্টে মানে জাস্ট ওয়ার্ড করে বললেই হবে আমাকে। অসমোসিস কি ডিফিউশন বলতে পারি? শুধু ইয়েস অর নো তে आंसर দে। অসমোসিস এর ডিফিউশন কি সেম? ইয়েস অর নো তে आंसर দে। না Yes, this is a diffusion, special type of diffusion. না বললি তো। ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার সেম না ব্যাপারটা হচ্ছে this is a kind of diffusion also. এটা একটা স্পেশাল টাইপ অফ diffusion, বাট এটা হচ্ছে solvented diffusion. ঠিক আছে? diffusion এই ব্যাপারটা একটু উল্টো দিকে ভাবতে হবে। জিনিসটা কিন্তু সেম। তোরা অনেকে মানে মুখ দেখে বুঝতে পারছি, অনেকে মনে করছে যেভাবে যে diffusion এরকম থেকে যাচ্ছে হাই কনসেন্ট্রেশন লো কনসেন্ট্রেশন, তাহলে এটা অপোজিটটা হবে এরকম থেকে লো। না, তোদের পয়েন্ট অফ রেফারেন্স কোনটা চেঞ্জ করছে। তোরা ডিফিউশনে মাপছিলিস সলিউটের মধ্যে বসে, আর এখানে মাপবি সলভেন্টের মধ্যে বসে। যেখানে সলভেন্ট বেশি থাকবে, একই তো ডিফিউশনই তো হচ্ছে, সলভেন্ট যেখানে বেশি থাকবে সেখান থেকে অপোজিট দিকে যাবে। সলভেন্ট বেশি কোথায়? সলভেন্ট ওখানে তো জল তাহলে এইখানে ইন্টারনাল ঝামেলা হবে বসে না। একই বেশি একই বেশি জল যাবে সলভেন্ট একই বেশি সলভেন্ট দুইয়ে বেশি। সলভেন্ট ওখানে তো ইয়ে বেশি ওয়েট ওয়েট উপর নিচে করেছি। আমরা মাপি কিসের রেসপেক্টে সলিউশন অসমোসিস মাপি। আরে ভাইগুলো শোন না, আমরা মাপি কিসের রেসপেক্টে? সলভেন্ট এবার তো এরকম হতে পারে আরবিসি, সাপোজ আরবিসির কথা বললাম, এই যে ব্লাড ভেসেল আমাদের আরবিসি হচ্ছে এইটা, তারও আরো ছোট, আরো ছোট, তো অনেক বড় দেখালাম। তাহলে সলিউশন জল বেশি কোথায়, মানে ওয়াটার বেশি কোথায়? ব্লাডে নাকি ইয়ের মধ্যে, আরবিসির মধ্যে? প্লাজমা বেশি নাকি ব্লাড প্লাজমা বেশি? বেশি। আমরা এই অসমোসিসটা কাউন্ট করি ইন টার্মস অফ সলভেন্ট কাউন্ট করছি, বাট কনসেন্ট্রেশনের রেসপেক্টে মাপি আমরা। আমি তো জিজ্ঞাসা করিনি কোথায় কনসেন্ট্রেশন কম কোনটা কনসেন্ট্রেশন বেশি, আমি বলি সলভেন্ট বেশি কোথায়। সলভেন্ট বেশি 2 এ, ঠিক আছে? আমি যেটা ঘাটাচ্ছি এমনি কিন্তু কনসেপ্টটা আসছি আমরা। সলভেন্ট বেশি 2 এ, কিন্তু কনসেন্ট্রেশন বেশি কোথায়? 2 এ কনসেন্ট্রেশন বেশি। নাম্বার অফ সলিউট এখানে বেশি না, ঠিক আছে? তো সেই রেসপেক্টে দেখতে গেলে 1 থেকে 2 এ যাবে। তাহলে আমার কোশ্চেন আছে, কেমিস্ট্রি কোশ্চেন। তো দাদা দেখো এইভাবে বললে তো হয় যে সাইএস যেখানে কম থাকবে সেখানে সাইড আপনি বেশি থাকবে, তাই তো? সাইএস কম থাকবে মানে সাইড আপনি বেশি থাকবে। নট নেসেসারি। কেন যদি সাইজ নাইট্রো জিনিস উপর নির্ভর করে না। মানে যদি একই অ্যামাউন্টের হয় কিন্তু এখানে অ্যামাউন্টটা তো আলাদা ছিল, একই যদি অ্যামাউন্টের বেসিক্যালি এই যে ওয়াটার ট্রান্সপোর্ট এটা কাইন্ড অফ একটা কমপ্লিট সামেশন ডিপিডি, ঠিক আছে? মানে যেটা যেটা বলা হচ্ছে তোর বল মাইনাস অফ হোয়াট, মাইনাস অফ হোয়াট, ডিপিডি ইকুয়াল টু মাইনাস অফ হোয়াট, অসমোটিক পোটেনশিয়াল টিপি মাইনাস ওপি। ওপি মাইনাস টিপি ऑस्मोटिक प्रेशर कितना है? हाईएस्ट। সাইএস टीपी कितना है? साई वाटर शाई वाटर। ঠিক আছে? এবার প্রত্যেকটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই কর। ভুল বললাম যদিও, মানে এটা মানে রিভার্স ডেরিভেশন করছি আমি, এরকম করে ডিরাইভ করে তো বেসিক্যালি। আরে কি জানো অসমোটিক পোটেনশিয়ালে কি বলে, সাই কি হিসাবে ডিরাইভ করে? साई एस দিয়ে তো করে সাইড তো সলিউট পোটেনশিয়াল সলিড পোটেনশিয়াল হ্যাঁ, ওটা দিয়ে অসমোটিক প্রেসার একই। আই থিংক এরকম করে হয়, অসমোটিক পোটেনশিয়াল ইকুয়াল টু সাই এস মাইনাস যেটা দেয়। না না ওটা হচ্ছে সাইড আপনি ইজ ইকুয়াল টু সাইএস প্লাস সাইএস সাইএস প্লাস সাই ডাব্লিউ ইকুয়াল টু সাইএস প্লাস সাইপি সাই পি, ঠিক আছে? এবার এটা সব করে দিয়ে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, আমি সেটাই করছিলাম।
মাইনাস আমি তো সেটাই লিখছিলাম ফার্স্টে মাইনাস অফ সাইড অফ ইকুয়াল টু ডিপিটি এটাই করছিলাম আমি ফার্স্টে এবার প্রত্যেকটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়ায় দেখ সাইড অফ ইকুয়াল টু ডিপিটি ঠিক আছে সাইজ হচ্ছে অসমেটিক পোটেনশিয়াল আর এটা কার্যের অলস পজিটিভ ঠিক আছে এটা বেসিক্যালি যে ওয়াটার ট্রান্সপোর্টটা মাপা হয় গাছের ক্ষেত্রে তাইও তোর ডিপিডির রেসপেক্টে মাপা হয় ঠিক আছে এরকম একটা নয় যে সাইড অফ এখানে সাইজ বেশি করে পুরো সামেশনে করে মাপা হয় কিন্তু অসমোস থেকে এটা ডিফারেন্ট হচ্ছে ব্যাপারটা একটু এটা হচ্ছে গিয়ে আমি একটা নর্মাল কেমিস্ট্রি কোশ্চেন করছি ধরো এখানে ধরো আচ্ছা এরকম এগুলো মুছে দিলাম একটু ট্রিকি কোশ্চেন যদিও কিন্তু হাত তুলতে তাহলেই হবে ঠিক আছে দাদা এগুলো লিখে দিলে হবে হ্যাঁ সেম কেন করতে হবে যা বল আমি তো বেসিক্যালি কমপ্লেক্সটা বুঝবো না তাহলে ইজি জিনিস ইজি হবে আচ্ছা এখানে কপার সালফেটের সলিউশন রয়েছে ঠিক আছে আর এখানে হচ্ছে তো নরমাল সুগার সলিউশন 0.5 মোল আমাকে বল এই অবস্থায় মাঝখানে সেমিওয়েভের মেমব্রেন দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিলাম ঠিক আছে 1 ঘন্টা পর অসমোসিস স্টপ হয়ে গেল 1 ঘন্টা পর অসমোসিস স্টপ হয়ে গেল ঠিক আছে তাহলে 1 ঘন্টা পর আফটার 1 আওয়ার তো চেম্বার 2 এর কালার কি হবে হাত তোল বল তুই বল যা কালার চেঞ্জ তাই থাকবে মানে কোনো কালার চেঞ্জ হবে না ভেরি গুড মানে সলিড পার্টিকেল গুলো ডিফারেন্ট বলে না সলিড পার্টিকেল থোড়ি তিন দিয়ে পাস হয় ও ওটা যেটা আমি এই জন্যই বলি কোনটা আপনি আরে না ওটা এসপিএফ দিয়ে ওটাই তো আমরা কি ভাবছিলাম সাসপেন্স অসমিসিস হয় অসমিসিস এমনি নরমাল বেড়া দিয়ে রাখানো হয় না এটা কিছু মেমব্রেন থাকবে তো অসমিসিসের জন্য হ্যাঁ ওটা ঠিক আছে এরকম কোশ্চেন থাকলে তো অতগুলো ভাবছিলে আমি তাই ভাবে এতগুলো ভ্যালু দেওয়া তো দরকারই নেই দাদা গ্রিন বলি জিনিসটা জানি তো নিজের পেপারে না অনেক সময় এরকম পাবি এত ইনফরমেশন দেবে অতগুলো লাগছেই না ওরা তোকে দেয় যে তুই কি কত ক্রিটিক্যাল ভাবে ভাবতে পারিস তোকে টাইম ওয়েস্ট করাবে ঠিক আছে এবার তোকে ব্যাপারে তোর উইথ প্র্যাকটিস তোকে বুঝে নিতে হবে যে আমাকে এই জিনিসগুলো লাগবেই না আমি কেটে বাদ দিয়ে দেবো প্রয়োজনে নেই জিনিসগুলো ঠিক আছে আচ্ছা মেইনটেনিং ওয়াটার পটেনশিয়াল কি হবে বল একটা জিনিস ফসফেট যেটা বাফার অ্যাক্টিভিটি আমরা মেইনটেইন করি জানিস তো আমাদের ব্লাডেও তাই বাইকার্বনেট ফসফেট একটা লেখ মানে ওটা জমুজা বল ফসফেটের ভ্যালেন্সি কত 243 minus 243 minus তোর নাম তনুজা বেরিয়ে গেছে ওইটা মনে পড়ছে না ওই এখন দিতাম দাঁড়া আরে দাঁড়া বলছি আরে ফেরোসাইনেটের ফর্মুলা কি ছিল ফেরোসাইনেট ওই যে এমপি থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে Fe হ্যাঁ বল হোল হুম 6 হোল 6 না না এটা বড় কমপ্লেক্স ছিল ভুলে গেছি বেঁচে গেলি আজকে বল ফসফেটের এই ভ্যালেন্সি কত হ্যাঁ ঠিক দেখ মেইনটেইন বাফার অ্যাক্টিভিটি মেইনটেইনস বাফার অ্যাক্টিভিটি আর কি কি হতে পারে Cl মাইনাস K প্লাস এবার 2 নম্বর তো হলো 3 নম্বর লিখবি অন দা বেসিস অফ
ability এখানে কি কেউ আছে এমন যে হারিয়ে যায় বারবার ঘুরতে বেরোলে কে রে হ্যাঁ না না আছে আমাদের সাথে কয়েকজন বন্ধু বেরো তো ঠিক 2 মিনিট পর পর খুঁজে পাই না ঠিক 2 মিনিট পর খুঁজে পাওয়া যায় পুজো দেখতে পেলে এরকমই হয় আমার মাঝি ছিল ওরকম আরে একবার দেশপ্রিয় ঘটনাটা আমরা গ্রুপে ছিলাম 13 জন ঠিক আছে এবার দেশপ্রিয় পার্কে দেখি এই ফুট থেকে ওই ফুটে যাচ্ছি যেই দিকে এন্ট্রান্সটা রয়েছে ওখানে প্রচুর লাইন দিতে ঢোকায় রাস্তা দিয়ে ক্রস করায় এবার কল যখন করছি ওটা তো ভিতরে ঢুকে গিয়ে মানে বাইরে রাস্তায় কথা বলছি এই ফুট থেকে ওই ফুটে যাচ্ছি এবার একসাথে সবাই ছিল 12 জন হট করে মাঝে থেকে খুঁজে পাচ্ছি কোথায় 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 খুঁজে পাচ্ছি সবাই ওই ফুটে দাঁড়িয়ে আছি কোথায় ফোন করি ফোন তুলছে না তখন দেখা হলো আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে বুঝতে পারলাম না এগিয়ে গেছে আমাদের ঠিক আছে দেখা হলো ওখানে কোথায় ছিলি তুই আরে দাদা একটা মেয়ে বিশেষ দেখতে দেখতে এগিয়ে গেছিলাম আমি বুঝতে পারিনি কোথায় যাচ্ছি এবার এরকম কিছু পাবলিক আছে ঠিক আছে এবার ছেলে দেখলে মেয়ের ক্ষেত্রে পসিবল হতে পারে ছেলে দেখতে দেখতে এগিয়ে গেল হতেই পারে অনেকে আছে এরকম হঠাৎ করে দেখলাম অন্য কারো আচ্ছা অন দ্য বেসিস অফ অ্যাভেলেবিলিটি ঠিক আছে একটা হচ্ছে মিনারেল আর নন মিনারেল মিনারেলস কোথায় পাওয়া যায় ফর ট্রি আমরা তো ট্যাবলেটও পাওয়া যায় এটা সয়েল এটা এটা আলাদা সয়েল প্রেসক্রিপশনের পেন আলাদা সয়েল উফ ঠান্ডা পড়ে না সেদিন রাতে আরে পড়ছিলাম 3টের সময় হট করে ঘুমিয়ে পড়েছি কেমন লাগে আমি জাস্ট রিয়েক্ট করার জন্য শুয়েছি 100 টাইম সিকিউ হচ্ছে শুয়েছি কেন আছিস হ্যাঁ শুয়ে পড়েছে ঠিক আছে ঘুমিয়ে পড়েছে পুরো দিনে বা রাতে বেলা পড়বো না ও নাইটে ওর না তো হবে না নাইটে ওদের মজা আছে আচ্ছা এখানে যদি আমি র্যান্ডম হলে এখানে তোমার নন মিনারেলস এর মধ্যে CHON পড়ছে ঠিক আছে মানে এটা তো স্ট্রাকচারালি কম্পোজিশন ঠিক আছে মানে এগুলো মানে কি বলবো অ্যাবসলিউট নেসেসিটি কাইন্ড অফ আর সয়েল থেকে কি কি নিতে পারে বল লেখ PKS যা খুশি লেখ না PKS MgK FZN কি FZN MgK Mg যা খুশি লেখ না PKS যা খুশি লেখ PKS MgK জিমপে যাই হোক যা খুশি কর তোরা নেমোনিক বানানো শেখ এটা দারুণ আর্ট একটা হ্যাঁ এটা আলাদা সয়েল আলাদা সয়েল হ্যাঁ ও আরে আমি কি বলতো মানে একটা জিনিস ভাবলে আমি ভাবি কিভাবে মনে রাখা যায় ফার্স্ট টাইম ট্রাই করি টপিক রিলেটেড ঠিক আছে টপিক রিলেটেড জিনিস আছে যেখানে আমি টপিকটা ওয়ার্ডটা মনে রাখলে আমার ক্লিক করে যে এটার সাথে এটা হতে পারে আমি একটু পরে এক্সাম্পল দেখাচ্ছি তো ঠিক আছে মানে একটা গালাগালি দিতে হতে পারে সরি ক্ষমা করে দিস 4 নম্বর লেখ এটা 3 নম্বর ছিল তো 4 নম্বর লেখ এখানেই দেখবি এখনই বুঝতে পারছিস টপিক রিলেটেড নিউমোনিক কিভাবে বানানো যায় কাটটা নেই না কাটটা দিয়ে মার